আলাইকুম মাটির মানুষ ফেসবুক পেজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। হ্যালো গাইস, দেখতেছেন আমার পিছনে সুন্দর ধান এবং মাঠে মাঠ ধান, সোনালী ধান। তো সরাসরি দেরি না করে কৃষকের মুখ থেকে জেনে নেওয়া যাক এই ধানটা চাষাবাদ করতে কেমন আয় হয়েছে, কেমন ব্যয় হয়েছে, কী প্রোগ্রাম সার প্রয়োগ করা হয়েছে বা বিষ প্রয়োগ করা হয়েছে। চলুন দেরি না করে আপনারা সবাই ভিডিওর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই আপনার নাম? মোহাম্মদ আব্দুল সালাম। এখানকার জায়গার নাম? এখানকার জানলাম চকগুলো রাম। তো দেখতেছি মাঠে খুব সুন্দর ধান আছে, তাই না? আল্লাহর আমাদের ধান খুব ভালোই পারে। তো মাঠে সাধারণত এই মাঠে কি কি ধান রয়েছে? এখন আমাদের ধান আছে 90, কাটারি এবং বিনা 7 আর হচ্ছে জিরা। জিরাটা প্রায় বের হয়ে আসছে, আর বেশি বাকি নাই। আপনার বৈশাখের 10 থেকে 12 দিনের মধ্যে কাটা হবে জিরাটা। আল্লাহ তো কাটায়। আচ্ছা, আপনি ধান লাগানোর পর থেকে এখন অবধি কোনো মারাত্মক কোনো রোগ দেখা দিয়েছে ধানে, যে এটা মারাত্মক একটা ধানে প্রভাব বিস্তার করছে? না, আমরা মারাত্মক কোনো প্রভাব এখনো দেখা পাইনি। আমরা কৃষকের হচ্ছে সিনজেন্টা কোম্পানি থেকে আমরা যোগাযোগ করতেছি এবং আরও অন্যান্য কোম্পানিতে যোগাযোগ করে আমরা মাঠে যে সমাধান আল্লাহর রহমতে করে ফেলেছি। আর সমস্যা এখন নেই আমাদের ধান। এখন আল্লাহর রহমতে ধান আমাদের মাঠে খুব ভালো। আচ্ছা, আপনি বললেন বিশেষ কয়েকটা ধান বললেন, যে জিরা বা কাটারি বা 90 বা বিনা আর অনেক কিছু বললেন। হ্যাঁ, এখন বর্তমানে যে অন্যান্য ধানের তুলনায় সবচেয়ে কোন ধানটা সবচেয়ে ভালো হয়েছে আর কি? এখন মানে জিরা যেটা সেটা বের হয়ে গেছে, তো দেখতে খুব ভালো লাগতেছে এখন। যে কৃষকের মনে মানে সাফল্য জাগিয়েছে, যে মাঠে ধান দেখা দিছে, ধানটা কিছুদিন পর আমাদের কাটা পড়বে। আমাদের মনটা খুব মানে উৎফল হচ্ছে তার উপর, যে জিরা ধানটা আর কিছুদিন পরেই হয়তো ধানটা আমাদের কাটা হবে। এই জন্য মনটা খুব ভালো লাগতেছে। আর যেগুলা কাটারি হয়তো বা তার 15 দিন বা 10 দিন পরে ওগুলো আবার কাটা হবে। আল্লাহ দিলে ওলা ধানও ভালো হয়েছে, খারাপ হয়নি। আচ্ছা, আমাদের ভালো। আর দোস্ত সময় একটা প্রশ্ন ক্লিয়ার ভাবে করুন, আপনি বলতেছি সেটা আপনি বলবেন সুষ্ঠুভাবে। সেটা হচ্ছে যে আপনি বললেন জিরা ধান, তাই না? জিরা ধান লাগানোর পর থেকে এখন অবধি কত টাকা খরচ হয়েছে? এখন লাগানো অবস্থাতে এই অবস্থা তো খরচ তো ওইভাবে তার আমরা করিনি। তারপরেও আমার টার্গেট আছে প্রায় 5000 পার হয়ে গেছে। 5000 খরচ। আচ্ছা, আপনি দর্শক সামনে আরেকবার বলবেন, সেটা হচ্ছে যে জিরা ধান মানে বিঘা প্রতি কেমন ফলন হবে আশা করা যায়? আশা করা যায় গতবারে ছিল আমার 27 মণ ধান হয়েছিল আমার। হ্যাঁ, আশা করা যায় এবারে এরকমই হবে। এখন আল্লাহর অবস্থা জানা, প্রাকৃতিক দুর্যোগ এখন কখন কি হবে এটা বলা যায় না। তবে এখন যদি দাম যে সরকার আমাদের ভালো দেয়, তাহলে আমরা কৃষক কিছু করে খেতে পারবো। আর যদি দাম না দেয়, তাহলে আমাদের তো আবার ওই থালালে বসতে হবে রাস্তায়। হ্যালো গাইস, তিনি সুন্দরভাবে কথাগুলো বললেন, তার কাছে আবারও যাব। তার আগে একটু কথা আপনাদের সামনে বলে নেই, সেটা হচ্ছে যে নওগাঁ জেলা বাংলাদেশের মধ্যে একটা কৃষি প্রধান এলাকা। হ্যাঁ, এই নওগাঁ জেলাতে বিপুল পরিমাণে ধান উৎপাদন করা হয়। হ্যাঁ, যা মনে করেন যে এই ধানটা সাধারণত শুধু বাংলাদেশ না, এবং বিভিন্ন রাষ্ট্রে বা বিভিন্ন দেশে এখানে প্রচুর ধান উৎপাদন হয়। হ্যাঁ, 3 মাস পর আমরা ধান এখানে পাই। 3 মাস পর আমরা এই মাঠে ধান পাই। আচ্ছা, আপনি একটু বলবেন যে আসলে যে বিভিন্ন ধানের কথা বললেন আপনি, যে প্রত্যেকটা ধান বিঘা প্রতি কেমন হবে একটু বলেন, মানে প্রত্যেকটা ধান। আল্লাহর রহমতে ধান আমাদের প্রত্যেক বছরই 26, 28, 27 এর নিচে আসে না। আল্লাহর রহমতে আসে না কেউ। আল্লাহ দেয় হয় আমাদের মাঠের ধান। আর অন্য মাঠে কি হয় জানি না, কিন্তু আমাদের মাঠটার ধান খুব ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি মোটামুটি কত বিঘা জমি চাষাবাদ করছেন? আমি মোটামুটি করছি 16 বিঘা। 16 বিঘা। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে মোটামুটি একটা ভালো ফলন পাওয়া যাবে। আশা করা যায় আল্লাহ দিলে ভালো পাবো। আপনার যে ধানটা লাগাইছেন, তাই না? হ্যাঁ। এখন লাগানোর পর থেকে এখন কি কি রোগ ধরা পড়ছে একটা ধানের সাধারণত? একটা ধান সেটা হচ্ছে 90 এর হচ্ছে পাতা মরা একটা ব্যাধি ধরা পড়ছে। যারা ইউরিয়ার ভাগ যারা বেশি দিয়েছে, তাদের আমরা কৃষক আমরা জানি কোন খেতে কি হয়েছে, আমরা এটা ভালো করে জানি। কিন্তু অনেক কৃষক সব কিছু থেকে সচেতন নয়। যারা সচেতন নয় তারা ইউরিয়ার ভাগটা বেশি করে দেওয়ার ফলে তাদের পাতা রোগটা বেশি, মানে ব্যাকটেরিয়াটা বেশি দেখা দিচ্ছে। এটা কি মানে রোগের নাম কি? আসলে রোগটার নাম কি? ব্যাকটেরিয়া। ব্লাস্ট না ওটা ব্লাস্টই, ব্যাকটেরিয়া বলা যায় বা ব্লাস্ট বলা যায়। পাতা মরা যেটা প্রধান একটা রোগ। হ্যাঁ, এটা প্রধান একটা রোগ। আচ্ছা, তাছাড়া অন্যান্য কোনো রোগ ধরা পড়ছে কিনা চোখে, মানে যেটা ফসল খুব ক্ষতি করেছে বা? না, অন্য কোনো কিছু ধরা পড়েনি। আমরা দেখতেছি কাটারের ধানও যারা ইউরিয়া বেশি দিয়েছে তাদের ধানও এরকম মানে ওই ব্যাকটেরিয়াটা দেখা দিচ্ছে আর কি। তাছাড়া যারা ইউরিয়া ঠিক মতো দিয়েছে, কম দিয়েছে, ব্যবহার করছে, তাদের ধানটা সচেতন আল্লাহর রহমতে খুব ভালোই আছে ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আরেকবার আপনি বলেন যে সেটা হচ্ছে যে এই ধানটা যে লাগাইছেন, তাই না? এই ধানটা লাগানোর পর থেকে মানে ওঠার আগ পর্যন্ত কতদিন সময় লাগতে পারে, মানে কতদিন সময়টা লাগে?
এটা লাগানোর থেকে ওটা পর্যন্ত আপনার 90 দিন একটু পাল লাগে আর কি। ভালো লাগে, তাই এই না? ধানটা একটু সময় বেশি খায় আর কি। আচ্ছা, এই ধানটা আপনি কিভাবে ঘরে নিয়ে যাবেন, মানে কিসের মাধ্যমে, মানে আপনারা কাটবেন তো ধানটা? আমাদের এখানে তো এই নিচা মাটি, তো নিচা জমিতে ওই আপনার ধান কাটা মেশিন চলা না এখানে, হ্যাঁ, পুঁতে যায়। হ্যাঁ। যার জন্য ওই পাবনার ব্যাপারী আসে বা দেশের কিছু লোক আছে, তারা এই ধানটা মন করা হয় যে 7 বা 8 বা 10 এরকম দাম দিয়ে কাটিলা হয়। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যালো গাইস, শুনলেন আসলে ওনার মুখ থেকে সুন্দর সুন্দর কথা। তিনি আসলে একজন খাঁটি কৃষক এবং তিনি সুন্দরভাবে বললেন যে একটা ধান চাষাবাদ করতে গেলে কীরকম পরিশ্রম করতে হয়, কীরকম খরচ করতে হয় এবং কীরকম ওষুধ প্রয়োগ করতে হয় তিনি বললেন। আপনারা সবাই এলাকার মানুষের জন্য তথা বাংলাদেশের মানুষের জন্য সবাই দোয়া করবেন এবং বিশেষ করে কৃষকের জন্য দোয়া করবেন। কৃষকরা যেন সুষ্ঠুভাবে সঠিকভাবে ফসল ফলাতে পারে, যা দিয়ে হয়তো তো সরাসরি তার মুখ থেকে আরেকবার জেনে নেওয়া যাক। তিনি হ্যালো গাইস, সরাসরি তার মুখ থেকে জেনে নেওয়া যাক। তার আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটু বলেন। আমি আসসালামু আলাইকুম, আমি দর্শকদেরকে বলতেছি, আপনারা বেকার না থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে থেকে মাঠের কাজ আপনারা করবেন। আল্লাহর অবস্থায় আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং আমাদের সাথে থাকার জন্য আপনারা সুস্থ থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আমরা যেন মানুষের পিছনে যেন মেহনত করতে পারি এবং মানুষকে যেন মাঠের কাজে যেন জড়িত করতে পারি। আপনারা যারা বেকার আছেন আমাদের সাথে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, আমরা আরও উৎসব হব। ঠিক আছে।